ঈশ্বর ইসরায়েল জাতিকে মিশরের দাসত্ব থেকে মুক্ত করলেন। তিনি অব্রাহামের কাছে তার বংশধরদের যে দেশ দেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞাত দেশের দিকে নিয়ে যেতে লাগলেন। সিনয় পর্বতের পাদদেশে পৌঁছালে পর তিনি ইসরায়েলীয়দের 10 আজ্ঞা প্রদান করলেন। তারা আত্মবিশ্বাসের সঙ্গে মোশিকে বলেছিল, সদাপ্রভু যাহা কিছু বলিয়াছেন আমরা সমস্তই করব। ঈশ্বর চেয়েছিলেন তার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ বাধ্যতা। প্রতিটি ব্যক্তির কাজ, মুখের বাক্য এবং এমনকি চিন্তাগুলি তার নিখুঁত ব্যবস্থা অনুসারে বিচারিত হবে। তারা যদি এমনকি একটিও আজ্ঞা ভাঙে তবে তারা পাপী সাব্যস্ত হবে এবং অনন্ত দণ্ডের বিপদে পড়বে। ঈশ্বর তাদেরকে 10 আজ্ঞা দিলেন যেন একটি আয়নার মতো সেটি তাদের কাছে ঈশ্বরের নিখুঁত চরিত্রের তুলনায় তাদের হৃদয় কতটা পাপময় তা প্রকাশ করে। ঈশ্বরীয় পরিত্রাণের পরিকল্পনায় ব্যবস্থা প্রদান ছিল একটি গুরুত্বপূর্ণ অংশ। ঈশ্বর জানতেন যে লোকেরা যদি এই সত্যটিকে চিনতে পারে যে তারা পাপী, তবে তারা উপলব্ধি করতে পারবে যে তাদের পাপ থেকে উদ্ধারের জন্য কাউকে প্রয়োজন। কেউ একজন প্রতিজ্ঞাত পরিত্রাতা হবেন, কিন্তু সেই পরিত্রাতার না আসা পর্যন্ত ঈশ্বর এমন একটি উপায় প্রকাশ করতে থাকলেন যেন তার মাধ্যমে লোকেরা ক্ষমা পায় এবং পাপের জন্য প্রাপ্য দণ্ড তা না পায়। কারণ সেখানে সিনয় পর্বতে ঈশ্বর কেবল তাঁর লোকেদের ব্যবস্থাই প্রদান করেননি, কিন্তু ঈশ্বর মোশির কাছে প্রায়শ্চিত্তের পরিকল্পনাও প্রকাশ করেছেন। প্রায়শ্চিত্ত হল ঈশ্বরীয় দণ্ডকে দূরে সরিয়ে দেওয়া। পাপী লোকেদের উপর তার দণ্ড ঢেলে দেওয়ার পরিবর্তে ঈশ্বর একটি উপায় প্রদান করবেন যার দ্বারা তার দণ্ড দূরে সরিয়ে দেওয়া হবে। প্রায়শ্চিত্তের সমস্ত প্রয়োজনীয় অনুষ্ঠান একটি জাঁকজমকশালী বহনযোগ্য কাঠামোতে সঞ্চালিত হবে, যাকে বলা হয় সমাগম তম্বু। সমাগম তাম্বুতে ঈশ্বর তার লোকদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, আমি তাহাদের মধ্যে বাস করিব। ঈশ্বর হলেন সর্বব্যাপী, অর্থাৎ একই সময় তিনি সব জায়গায় থাকেন, কিন্তু তার লোকদের প্রকৃত অর্থে বোঝানোর জন্য যে তিনি তাদের সঙ্গে আছেন, ঈশ্বর মেঘস্তম্ভের মাধ্যমে সমাগম তাম্বুর উপর অবস্থিতি করার দ্বারা তার উপস্থিতি প্রকাশ করলেন। পরবর্তী সময়ে সমাগম তাম্বু পরিবর্তে মন্দির নামক একটি স্থায়ী কাঠামো স্থাপন করা হবে, কিন্তু সেই দিন না আসা পর্যন্ত সমাগম তাম্বুই হবে প্রায়শ্চিত্ত সংক্রান্ত সমস্ত কার্যকলাপের কেন্দ্রস্থল। অতীতে নোহ এবং অব্রাহামের মতো ঈশ্বরের অনুসরণকারীরা তার উপস্থিতিতে নৈবেদ্য ও বলিদান উৎসর্গ করতেন, কিন্তু এখন সমাগম তাম্বুর মধ্যে দিয়ে ঈশ্বর ইসরায়েলীয়দেরকে তাদের বলিদান উৎসর্গ করার জন্য একটি কাঠামোগত উপায় প্রদান করলেন। তাদের প্রতি এই নির্দেশগুলি যাত্রা পুস্তক এবং লেবীয় পুস্তকে লিপিবদ্ধ করা হয়েছে। ঈশ্বর এমন পুরুষদেরও মনোনীত করলেন যারা ঈশ্বরের প্রবর্তিত প্রয়োজনীয়তা পূরণে জাতির প্রতিনিধিত্ব করবেন। তাদেরকে বলা হয় যাজক। এবার থেকে যাজকরাই সমাগম তাম্বুতে ঈশ্বরের উপস্থিতিতে নৈবেদ্য এবং বলিদান উৎসর্গ করবেন, এবং যাজকদের নেতাকে বলা হবে মহাযাজক। ঈশ্বর ইসরায়েলীয়দের বললেন, তোমাদের কেহ যদি সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার উৎসর্গ করে তবে সে পশুপাল হইতে কিংবা মেষপাল হইতে আপন উপহার লইয়া উৎসর্গ করুক। যদিও তারা কোনো পশু উৎসর্গ করত না, ঈশ্বর তাদেরকে নির্দিষ্ট নির্দেশ দিয়ে বললেন, তবে নির্দোষ এক পুং পশু আনিবে। সদাপ্রভুর কাছে উৎসর্গীকৃত সমস্ত প্রাণী নিখুঁত হতে হবে, তাদের মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে। এটি ছিল ঈশ্বরীয় নৈতিক সিদ্ধতার প্রতীক। পদটি আরও বলে, সদাপ্রভুর সম্মুখে গ্রাহ্য হইবার জন্য সমাগম তাম্বুর দ্বার সমীপে আনয়ন করিবে। লক্ষ্য করুন, এখানে লোকটি নিজেকে সদাপ্রভুর কাছে উপস্থিত করছেন না। একবারও লোকটিকে পরীক্ষা বা প্রশ্ন করা হয়নি। কেউ তাকে জিজ্ঞেস করেনি, তুমি কি প্রার্থনা করেছ? তুমি কি একজন ভালো নাগরিক? তুমি কি দরিদ্রদের সাহায্য করেছ? না, সেই লোকটিকে পরীক্ষা করা হয়নি। সেই লোকটি পাপী ছিল। প্রাণীটিকে পরীক্ষা করা হলো। প্রাণীটিকে নিখুঁত হতে হবে, তার মধ্যে খুঁত থাকা চলবে না, কারণ প্রাণীটি ছিল মানুষের বিকল্প।
একজন বিকল্প বলতে বোঝায় যে অন্যের স্থান গ্রহণ করে। সেই দিন সেই প্রাণীটিকে পরীক্ষা করা হলো এবং মানুষের পরিবর্তে গ্রহণ করা হলো। পরে হোমবলির মস্তকে হস্তার্পণ করিবে। সেই লোকটি যখন পশুটির মাথায় হাত রাখলেন, তখন তিনি স্বীকার করেছিলেন, আমি একজন পাপী, কিন্তু আমি আমার জায়গায় মরার জন্য এই প্রাণীটিকে আমার বিকল্প হিসাবে নিয়ে এসেছি। 4 পদ বলে, আর তাহা তাহার প্রায়শ্চিত্ত রূপ তাহার পক্ষে গ্রাহ্য হইবে। মনে রাখবেন, প্রায়শ্চিত্ত হল ঈশ্বরের দণ্ডকে দূরে সরিয়ে দেওয়া। সেই লোকটিকে ঈশ্বর বলেছিলেন, কারণ এই প্রাণীটি তোমার জায়গায় তোমার দণ্ড নিচ্ছে, তাই আমি তোমার কাছ থেকে আমার দণ্ড ফিরিয়ে নেব। এবং যেহেতু পাপের বেতন মৃত্যু, তাই সেই প্রাণীটিকে সেই লোকটির পরিবর্তে বধ করা হল। রক্ত ঝরানো হল। ইব্রিয় 9 অধ্যায় 22 পদে আমরা পড়ি, এবং রক্তসেচন ব্যতি রেখে পাপ মোচন হয় না। লেবীয় পুস্তক 17:11 পদে ঈশ্বর ব্যাখ্যা করছেন, কেননা রক্তের মধ্যেই শরীরের প্রাণ থাকে, এবং তোমাদের প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে আমি তাহা বেদীর উপরে তোমাদিগকে দিয়াছি, কারণ প্রাণের গুণে রক্তই প্রায়শ্চিত্ত সাধক। অন্যের পরিবর্তে একটি প্রাণকে উৎসর্গ করা হল, এবং ঈশ্বর যখন বলির রক্ত দেখলেন, তখন তার দণ্ড লোকটির কাছ থেকে সরে গেল, কারণ তার জায়গা একটি বিকল্প গ্রহণ করেছিল। প্রাণীটি কি পাপ করেছিল এবং ঈশ্বরের আজ্ঞার অবাধ্য হয়েছিল? না, প্রাণীটি নির্দোষ ছিল। লোকটি পাপ করেছিল। সে ঈশ্বরের আজ্ঞার অবাধ্য হয়েছিল। সে দোষী ছিল। সে একজন পাপী ছিল, এবং যেহেতু পাপের বেতন মৃত্যু, তাই সেই লোকটি মৃত্যুর যোগ্য ছিল। একটি বিকল্প মারা গেল যেন সে বেঁচে থাকে। একজন দোষীর পরিবর্তে একজন নির্দোষ মৃত্যুবরণ করল, এবং তাই ঈশ্বরের দণ্ড সরে গেল। আর এইভাবেই একজনের জন্য প্রায়শ্চিত্ত করতে হতো। কিন্তু প্রতি বছর একটি বিশেষ দিন ছিল, যেদিন সমগ্র জাতির পাপের প্রায়শ্চিত্ত করতে হতো। সেই দিনটিকে বলা হতো মহাপ্রায়শ্চিত্তের দিন। ঈশ্বর বললেন, ইসরায়েল সন্তানগণের জন্য তাহাদের সমস্ত পাপ প্রযুক্ত বৎসরের মধ্যে একবার প্রায়শ্চিত্ত করা তোমাদের পক্ষে চিরস্থায়ী বিধি হইবে। এটি সমাগম তাম্বুতে করতে হতো। সমাগম তাম্বুকে 2টি কক্ষে ভাগ করা হয়েছিল, পবিত্র স্থান এবং মহাপবিত্র স্থান। মহাপবিত্র স্থানে স্বর্ণ সিন্দুক ছিল, যার মধ্যে 10 আজ্ঞা রাখা হয়েছিল। এই আজ্ঞাগুলি ছিল ঈশ্বরের পবিত্র ব্যবস্থা, নিয়ম যা তিনি তার লোকদের সঙ্গে স্থাপন করেছিলেন। আর এই কারণে সেই বাক্সটিকে বলা হতো নিয়ম সিন্দুক। নিয়ম সিন্ধুকের একটি আবরণ ছিল, যাকে বলা হতো পাপাবরণ। ঈশ্বর তার লোকদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে মহাপবিত্র স্থানের এই অংশ তার প্রতাপে পরিপূর্ণ হবে। ঈশ্বর বললেন, কেননা আমি পাপাবরণের উপরে মেঘে দর্শন দিব। ঈশ্বর হলেন পবিত্র, অর্থাৎ তিনি সম্পূর্ণ বিশুদ্ধ এবং তার মধ্যে কোনো মন্দতা নেই। যদিও লোকেরা পাপী ছিল এবং ঈশ্বরের পরম পবিত্রতার কারণে তিনি কঠোরভাবে কাউকে তার উপস্থিতিতে মহাপবিত্র স্থানে প্রবেশ করতে নিষেধ করলেন। একটি পুরু বহু স্তরযুক্ত সূচিকর্ম করা পর্দা মহাপবিত্র স্থানে প্রবেশে বাধা দেওয়ার জন্য পবিত্র স্থান এবং মহাপবিত্র স্থানের মাঝখানে টাঙানো হয়েছিল। এই পর্দার মাধ্যমে ঈশ্বর লোকদের কাছে প্রকাশ করেছিলেন যে পাপী মানুষ পবিত্র ঈশ্বর থেকে বিচ্ছিন্ন। পর্দার আড়ালে
মহাপবিত্র স্থানে প্রবেশ করতে কাউকে অনুমতি দেওয়া হয়নি। ঈশ্বর তাদের সতর্ক করেছিলেন, যদি কেউ পর্দার আড়ালে ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করে তবে তারা অবশ্যই মারা যাবে। কিন্তু প্রায়শ্চিত্তের দিন একজন ব্যক্তি পর্দার আড়ালে মহাপবিত্র স্থানে প্রবেশ করতে পারবে। ইব্রিয় 9:7 বলে, কিন্তু দ্বিতীয় তাম্বুতে বৎসরের মধ্যে একবার মহাযাজক একাকী প্রবেশ করেন। তিনি আবার রক্ত বিনা প্রবেশ করেন না। সেই রক্ত তিনি আপনার নিমিত্ত ও প্রজালোকদের অজ্ঞানকৃত পাপের নিমিত্ত উৎসর্গ করেন। সেই দিন মহাযাজক সমগ্র জাতির প্রতিনিধিত্ব করতেন। জাতির মধ্যে প্রতিটি মানুষ পাপ করেছে এবং যেহেতু পাপের বেতন মৃত্যু, তাই তারা সবাই মৃত্যুর যোগ্য। পর্দার আড়ালে একবার মহাযাজক নিয়ম সিন্ধুকের সম্মুখে দাঁড়াতেন। নিয়ম সিন্ধুকের ভেতরে 10 আজ্ঞা ঈশ্বরের পবিত্র ব্যবস্থা রাখা ছিল, যা লোকেরা পালন করতে ব্যর্থ হয়েছিল। ব্যবস্থা যা তাদের সম্পূর্ণ পাপময় অবস্থাকে এবং তার কতটা দণ্ড এবং মৃত্যুর যোগ্য তা প্রকাশ করে। লেবীয় পুস্তক 16:15 মহাযাজককে আজ্ঞা দিয়েছিলেন, বলির রক্ত তিরস্করিণীর ভিতরে আনিয়া তাহার রক্ত লইয়া পাপাবরণের উপরে ও পাপাবরণের সম্মুখে তাহা ছিটাইয়া দিবে। পাপাবরণের উপরে ছিল ঈশ্বরের উপস্থিতি এবং তারই নিচে ছিল ব্যবস্থা যা তাদের দোষী সাব্যস্ত করে। কিন্তু এখন পবিত্র ঈশ্বর এবং পাপী মানুষের মাঝখানে রয়েছে একটি নির্দোষ প্রাণীর বলিদানের রক্ত, যে দোষীদের পরিবর্তে মৃত্যুবরণ করেছে। তাই ঈশ্বর যখন দৃষ্টিপাত করলেন, তখন তিনি ব্যবস্থা যা তাদের দোষী করে তা দেখার পরিবর্তে সেই প্রাণীটির রক্তকে দেখে মনোনীত করলেন যে তাদের পরিবর্তে মৃত্যুবরণ করেছে, এবং এইভাবে ঈশ্বরের দণ্ড লোকদের উপর থেকে সরে গেল। বলিদানের মাধ্যমে ঈশ্বর লোকদের উপর থেকে তার দণ্ডকে সরিয়ে নিলেন। যদিও এই বলিদানগুলি তাদের পাপকে দূরে সরাতে পারেনি, বরং দিনের পর দিন, বছরের পর বছর এটি বারে বারে তাদের স্মরণ করিয়ে দিয়েছে যে তারা কত পাপী। ইব্রিয় 10:1 ব্যাখ্যা করে, এই বলিদান কেবলমাত্র এক বিষয়ের প্রতিছবি যা উত্তম কিন্তু বাস্তব নয়। আপনি দেখতে পাচ্ছেন, যদিও লোকেরা হয়তো সেই সময় বুঝতে পারেনি যে প্রতিটি বলিদানই ঈশ্বরের পরিত্রাণের অনন্তকালীন পরিকল্পনার একটি চিত্র ছিল। প্রতিবার যখন একটি প্রাণীর রক্ত ঝরানো হয়েছিল, এটি ভবিষ্যতের এমন একটি দিনের দিকে নির্দেশ করছিল যখন ঈশ্বরের দণ্ডকে চিরকালের জন্য দূর করার জন্য রক্তপাতিত হবে। প্রতিবারই যখন একটি প্রাণীকে বলিদান রূপে উৎসর্গ করা হয়েছিল, এটি ভবিষ্যতে সেই দিনের দিকে ইঙ্গিত করছিল যখন একজন নির্দোষ ব্যক্তি আসবেন এবং যারা দোষী তাদের পরিবর্তে মৃত্যুবরণ করবেন। শুধুমাত্র একটি জাতির পাপের জন্য নয়, কিন্তু সমস্ত জগতের পাপের জন্য প্রায়শ্চিত্ত করা হবে। ইসরায়েলীয়রা প্রতিজ্ঞাত দেশের সীমান্তে পৌঁছানোর পর ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। ঈশ্বরের সামর্থ্যে অবিশ্বাস প্রযুক্ত ইসরায়েলীয়রা দেশে প্রবেশ করতে অস্বীকার করল এবং তার পরিবর্তে মিশরে ফিরে যাবার দাবি জানালো। তাদের অবাধ্যতার কারণে ঈশ্বর ঘোষণা করলেন, শুধুমাত্র তাদের সন্তানেরাই প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে পারবে। তারপর ঈশ্বর তাদের পুনরায় প্রান্তরে নিয়ে গেলেন, যেখানে তাদের 40 বছর ঘুরতে হবে, যতক্ষণ না তাদের সন্তানদের প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করার মতো বয়স না হয় এবং পুরাতন প্রজন্ম যারা প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে অস্বীকার করেছিল তারা মারা না যায়। গণনা পুস্তক 21 একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা উল্লেখ করে, যা এই 40 বছর প্রান্তর যাত্রার সময় ঘটেছিল। ঈশ্বর তার লোকেদের মিশর থেকে উদ্ধার করলেন এবং তাদের দাসত্ব থেকে মুক্ত করলেন, এবং তার বিরুদ্ধে তাদের ক্রমাগত বচসা সত্ত্বেও ঈশ্বর যত্ন সহকারে মরুভূমির মধ্যে দিয়ে তার লোকদের নেতৃত্ব দিলেন এবং তাদের সমস্ত ক্ষতি থেকে রক্ষা করলেন এবং প্রতিদিন তাদের প্রয়োজনীয় খাবার ও জল সরবরাহ করলেন। তবুও গণনা পুস্তক 21:5 বলে,
লোকেরা ঈশ্বরের প্রতিকূলে ও মসীর প্রতিকূলে কহিতে লাগিল, তোমরা কেন আমাদিগকে মিশর হইতে বাহির করিয়া আনিলে, যেন আমরা প্রান্তরে মরিয়া যাই? রুটিও নাই, জলও নাই, আর আমাদের প্রাণ এই লঘু ভক্ষ ঘৃণা করে। তার বিরুদ্ধে এই বিদ্রোহের মুখে ঈশ্বর একটি ধারাবাহিক নাটকীয় ঘটনা ঘটিয়েছিলেন, যেগুলি শুধুমাত্র ইসরায়েলের ইতিহাসেই লিপিবদ্ধ হয়ে থাকবে না, কিন্তু ঈশ্বর তার পরিত্রাণের অনন্তকালীন পরিকল্পনার আরেকটি আকর্ষণীয় ছবি আঁকার জন্য ব্যবহার করবেন। তার বিরুদ্ধে লোকেদের বিদ্রোহের কারণে গণনা পুস্তক 21:6 বলে, তখন সদাপ্রভু লোকদের মধ্যে জ্বালাদায়ী সর্প প্রেরণ করিলেন, তাহারা লোকদিগকে দংশন করিলে ইসরায়েলের অনেক লোক মারা পড়িল। এই সাপের বিষ ছিল মারাত্মক বিষ। সাপের কামড়ের কোনো প্রতিকার ছিল না, কোনো হাসপাতাল নেই, কোনো ওষুধ যা বিষের প্রভাবকে বদলাতে পারবে। এই সাপের কামড় মারাত্মক ছিল এবং যাকেই এই সাপ কামড়াবে তার মৃত্যু নিশ্চিত। যখন ইসরায়েলীয়রা তাদের বিষম পরিস্থিতির কথা উপলব্ধি করল, আর লোকেরা মসীর নিকটে আসিয়া কহিল, সদাপ্রভুর বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে কথা বলিয়া আমরা পাপ করিয়াছি, তুমি সদাপ্রভুর কাছে প্রার্থনা করো যেন তিনি আমাদের নিকট হইতে এই সকল সর্প দূর করেন। তাহাতে মসী লোকদের জন্য প্রার্থনা করিলেন। পরিত্রাণের জন্য লোকেদের হাহাকার শুনে ঈশ্বর সম্পূর্ণ নিরাময় প্রদান করতে যাচ্ছিলেন। এই নিরাময় বিষের প্রভাবকে যে শুধুমাত্র দূর করবে তাই নয়, এটি ঈশ্বরের দ্বারা বিনামূল্যে দেওয়া হবে। মৃত্যুর পরিবর্তে জীবন, বয়স, সামাজিক মর্যাদা, লিঙ্গ, এমনকি তার বিরুদ্ধে অতীতের বিদ্রোহ নির্বিশেষে জাতির প্রতিটি ব্যক্তির জন্য ঈশ্বর দ্বারা দেওয়া হবে। গণনা পুস্তক 21:8 বলে, তখন সদাপ্রভু মসীকে কহিলেন, তুমি এক জ্বালাদায়ী সর্প নির্মাণ করিয়া পতাকার ঊর্ধ্বে রাখো। মসী পিতলের একটি সাপ তৈরি করে খুঁটিতে টাঙিয়ে দিলেন। এখন এই সাপটির মূর্তিটিকে পূজা করা উচিত নয়, কারণ বাইবেলে ঈশ্বর কঠোরভাবে প্রতিমা পূজা নিষিদ্ধ করেছেন। এই পিতলের সাপটির কোনো জাদুকারী শক্তিও ছিল না। ঈশ্বর মসীকে এই সাপটিকে খুঁটির উপর টাঙাতে বললেন, কারণ তিনি লোকদেরকে তাঁর উপর নির্ভর করার সুযোগ দিতে চাইলেন। কারণ ঈশ্বর এই নিরাময়কে কারোর উপর জোর করে চাপিয়ে দিবেন না। প্রত্যেক ব্যক্তিকে মনোনীত করতে হবে যে তারা ঈশ্বরের দেওয়া নিরাময়কে গ্রহণ করবে নাকি প্রত্যাখ্যান করবে। তাই ঈশ্বর মসীকে লোকদের কাছে ঘোষণা করতে বললেন, সর্পদষ্ট যে কোনো ব্যক্তি তাহার প্রতি দৃষ্টিপাত করিবে, যখন কেউ ঈশ্বরের কথায় বিশ্বাস করে খুঁটিতে টাঙানো সেই সাপটির দিকে তাকাবে, তৎক্ষণাৎ সেই ব্যক্তি সুস্থ হবে এবং জীবন লাভ করবে। কিন্তু সেই দিন ভিড়ে দাঁড়িয়ে থাকা কেউ যদি এই কথা বলতো, কি শুধু তাকালেই হবে? না, এটি খুব সহজ, এটি খুবই সাধারণ। না, আমি বিশ্বাস করতে পারবো না, আমি এটি করব না। আপনি সেই ব্যক্তিটিকে কি বলবেন? অহংকার না করে কেবল তাকান, ঈশ্বরের কথায় বিশ্বাস ও নির্ভর করুন। অথবা কেউ যদি বলে, আমি সত্যিই মনে করি না যে তাকানোর প্রয়োজন আছে, আমি খুব ভালো মানুষ, আমি সত্যিই মনে করি ঈশ্বর আমার দিকে তাকাবেন এবং আমার হৃদয়ের ভালো বিষয়গুলি এবং আমার সৎকর্মগুলি দেখবেন এবং ঈশ্বর আমাকে সুস্থ করবেন। কি মনে হয় এটি কাজ করবে? তাদের ভালো অনুভূতির জন্যই কি ঈশ্বর তাদের সুস্থ করবেন? এটি বড় ব্যাপার নয় যে তারা নিজেদেরকে কতটা ভালো মানুষ মনে করে। যদি কেউ না তাকায় তাহলে সে মারা যাবে। সব শেষে যদি কেউ বলে যে আমি তাকাতে চাই, আমি সত্যিই চাই, কিন্তু সমস্যাটি হলো আমার পরিবার এবং বন্ধুবান্ধবরা আমার মনে হয় তাকাবে না, এবং আমি যদি তাকাই তারা কি মনে করবে, তারা কি বলবে, তাই আমিও তাকাবো না। আপনি কি বলবেন? আমি বলবো, বন্ধু, আমি খুবই দুঃখিত যে আপনার চারপাশের সবাই জীবনকে প্রত্যাখ্যান করেছে
কিন্তু আপনি এখনও জীবন বেছে নিতে পারেন। তাদের জন্য আপনার জীবনকে প্রত্যাখ্যান করার প্রয়োজন নেই। এটি আপনার একমাত্র আশা। সেই দিন মরুপ্রান্তরে বহু মানুষ জীবন ও মৃত্যুর মাঝখানে দাঁড়িয়েছিল। তাদের সবার কাছে বেছে নেওয়ার একটাই বিষয় ছিল, আমি বিশ্বাস করে তাকাবো অথবা শুনতে অস্বীকার করে মারা যাব। গণনা পুস্তক 21 অধ্যায় 9 পদ বলে, তাহাতে এইরূপ হইল, সর্প কোন মনুষ্যকে দংশন করিলে যখন সে ওই পিত্তলময় সর্পের প্রতি দৃষ্টি করিল তখন বাঁচিল। ঈশ্বর যা বলেন তাই করেন, তার বাক্যে নির্ভর করতে পারেন। এবং সেদিন লোকেরা যা বুঝতে পারেনি তা হলো এই যে, মোশি যেভাবে মরুভূমিতে সাপটিকে উপরে তুলেছিলেন, ঠিক সেভাবেই এমন একটি দিন আসছে যখন পিতলের সাপের মতো পরিত্রাতাকেও ঊর্ধ্বে উঠানো হবে। মরুভূমির এই ঘটনাটি ভবিষ্যৎ সময়ের দিকে ইঙ্গিত করে, যখন যারা অনন্ত মৃত্যুর মুখোমুখি হয়েছিল তাদেরকে পাপের দণ্ডের পরিবর্তে অনন্ত জীবনের বিকল্প গ্রহণ করার সুযোগ দেওয়া হবে। যখন একজন লোক বলিদান নিয়ে আসত, তখন তাকে পরীক্ষা করার পরিবর্তে যাজক মেষশাবকটিকে পরীক্ষা করতেন। যে লোকটি মেষশাবকটিকে এনেছিল সে পাপী ছিল, যে ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন করেছিল এবং তাকে সন্তুষ্ট করতে পারেনি। মেষশাবকটিকে নিখুঁত এবং নির্দোষ হতে হতো। একইভাবে ঈশ্বর জানতেন যে আপনি তাঁর আজ্ঞা ভাঙবেন, তাই ইতিমধ্যে তিনি পরিত্রাতাকে পাঠাবার পরিকল্পনা করেছিলেন। তিনি একটি নিখুঁত জীবনযাপন করবেন এবং আপনার পরিবর্তে ঈশ্বর দ্বারা পরীক্ষিত হবেন। পরীক্ষিত হওয়ার পর মেষশাবকটিকে বধ করা হতো। যদিও লোকটি দোষী ছিল, তবুও মেষশাবকটিকে মরতে হলো। এইভাবে লোকটির উপর থেকে ঈশ্বর তাঁর দণ্ডকে সরিয়ে নিলেন। যতবার বলিদান উৎসর্গ করা হতো, একজন নির্দোষকে যারা দোষী তাদের পরিবর্তে মরতে হতো। প্রতিটি মৃত্যু আপনার পাপ সমস্যার সমাধানের জন্য সেই চূড়ান্ত বলিদানের দিকে নির্দেশ করে। বছরে একবার প্রায়শ্চিত্তের দিন যখন মহাযাজক ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করতেন, তখন বলির রক্ত পাপাবরণের উপর ছিটিয়ে দেওয়া হতো। সেই জাতিকে দণ্ড দেওয়ার পরিবর্তে সেই প্রাণীর রক্ত যা তাদের জন্য পাতিত হয়েছে তা দেখে ঈশ্বর তাঁর দণ্ড তাদের উপর থেকে সরিয়ে নিতেন। এটিও ভবিষ্যতের একটি ঘটনার দিকে ইঙ্গিত করছিল, যখন সমস্ত জগতের ক্ষমার জন্য রক্ত ঝরবে, যেদিন ঈশ্বর আপনার জন্য প্রায়শ্চিত্ত করবেন। প্রান্তরে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহের সময় লোকদের কামড়ানোর জন্য বিষাক্ত সাপ পাঠানো হয়েছিল। যাদেরকে সাপ কামড়েছিল তাদের বাঁচার জন্য ঈশ্বর একটি পথ করে দিলেন। তারা কেবল পিতলের সাপের দিকে তাকালেই সুস্থতা লাভ করবে। সাপের কামড় যেমন মারাত্মক ছিল, আপনারও পাপ নামক একটি মারাত্মক অবস্থা রয়েছে। যখন ঈশ্বর লোকেদের বাঁচার জন্য একটি পথ করে দিলেন, তখন সেটি ছিল সেই পরিত্রাণের ছবি যা ঈশ্বর জগৎকে দিতে চলেছেন। জীবন তিনি আপনাকে দেবেন।